গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। আর আমরা আজকে কোথায় যাচ্ছি বলো? নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, আমরা জামাষষ্ঠীতে যাচ্ছি। হ্যাঁ, একদমই ঠিক ধরেছো, আমরা কিন্তু জামাষষ্ঠীতেই যাচ্ছি। তো যাই হোক, জামাষষ্ঠীতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে কিছু ক্লিপস শেয়ার করবো না, এটা কি হতে পারে? সেই জন্য ছোটো ছোটো কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তোমরা প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা খুব ভালো হবে। আর আমি না, এত গরম পড়েছিল, গরমের জন্য কোনো ভিডিও ক্লিপস করতেই পারিনি। ফার্স্টে ইন্ট্রো দিতেই আমি ভুলে গেছি। তো অনেক বুঝিয়ে বাজিয়ে জিনিসপত্রগুলো হাতে দিলাম, কারণ ও না এইসব জিনিসপত্র একদমই নিতে পছন্দ করে না, হাতে করে বিশেষ করে নিয়ে যাওয়া। তো আমি অনেক করে বললাম যে জামাই মানুষ এইসব হাতে নিলে কিন্তু বেশ ভালো লাগে। তারপর বুঝিয়ে বাজিয়ে তো ওর হাতে ওগুলো দিয়ে দিলাম। তারপরে দেখো, এখান থেকে একটা ফোটাস জল খেয়ে নিলাম, নিয়ে কিন্তু বাড়ির জন্য একটা ঠান্ডাও নিয়ে নিচ্ছি। চলো এগুলো নিয়ে এখন বাড়ির দিকে যাওয়া যায়। চলে এসেছি বাড়ির কাছে। এত গরম, আর কোনো ক্লিপস নিতে পারিনি, বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ক্লিপস তুলতে পারিনি, প্রচণ্ড গরম। আর তোমাদের দাদাভাইয়ের অবস্থাটা দেখো, দু হাত পুরো ব্যথা গেছে। আমাদের বাড়ির কাছে চলে এসেছি, না একটা তো গাইস আমরা বাড়িতে চলে এসেছি। আর এসে ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেলাম। তোমার ওয়েলকাম ড্রিঙ্কটা দেখো, জল গরম এসের মতো পেয়ে গেছি। তো এটা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক, মানে জল বরফ। তারপর চলে এলো লুচি আর ঘুগনির সাথে সাথে। এত জোরে খিদে পেয়েছে, আর না থাকতে পেরে তাড়াতাড়ি কিন্তু গপ গপ করে খেয়ে নিলাম লুচি আর ঘুগনিটা। তোমাদের দাদাভাইয়ের খাওয়া দেখে বুঝতে পারছো ওর কত জোরে খিদে পেয়েছে। তো না, তারপর কিন্তু আমিও একটু বসে গেলাম খাওয়া দাওয়া করতে। কি করব বলো, এত দূর থেকে গেছি, খেতে তো হবে। তারপরে দেখো, যেগুলো নিয়ে গেছিলাম তার একটু ক্লিপস তুলে নিয়ে গেছিলাম। আর এখানে কিন্তু শুধুমাত্র আমার জিনিসপত্র নেই, আমার দিদিদেরও কিন্তু জিনিসপত্র আছে, আরও আছে। সব কিছুটা ক্লিপস তুললাম না, তাড়াতাড়ির মধ্যে ছিলাম, আমরা অনেকটা লেট করে ওখানে পৌঁছেছিলাম, সেই জন্য কোনো হাফ ক্লিপস তোলা হয়নি। তারপরে দেখো, একটু শর্ট নিয়ে নিচ্ছিলাম, যেহেতু জামাষষ্ঠীর ব্লগ বলে কথা, একটু তো স্পেশাল করতেই হবে, তাই না? আর এখানে দেখো, আমি আঁশফলগুলো ছাড়াতে বসেও না, হাফ তো খেয়েই নিয়েছি, ছাড়াবো কি, কারণ আঁশফল খেতে না আমি খুব ভালোবাসি, আমার সবথেকে প্রিয় ফল বলতে পারো। তো যাই হোক, আমি কিন্তু এখানে সবাই মিলে বসে বসে কিন্তু ফল ছাড়াচ্ছিল। আমি কিন্তু কিছুই করিনি, আমি শুধু ওদেরকে বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি ভিডিও করতেই ব্যস্ত। তো আমার দিদির মেয়েরাও করছিল, আমার মাও করছিল, এর মধ্যে কিন্তু আমার দিদিও ছিল। তারপরে দেখো চলে এলাম, সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে, একটু শর্ট নিয়ে নিচ্ছি, যেহেতু এগুলো একটু স্পেশাল করে করতে হবে। আর এই মিষ্টিটা কিন্তু সাজানোর আইডিয়াটা আমার, আমি কিন্তু সব কিছু সাজিয়ে দিয়েছি, কারণ আমার মায়ের সাজিয়ে দেওয়ার নিয়ম কিন্তু আমার মা দিতে পারেনি, কারণ আমার দাদু কি রিসেন্টলি মারা গেছে, এখনো 1 বছরের কাজ হয়নি বলে সেই জন্য করা হয়নি। কারণ আমার দাদুর যেহেতু এখনো 1 বছরের কাজটা বাকি আছে, সেটা কমপ্লিট হলেই কিন্তু সব রকম নিয়ম করতে পারবে। আমার মা কিন্তু কোনো নিয়ম করতে পারেনি এখানে, জানো, কারণ আমার মায়ের খুব আফসোস হচ্ছিল যে জামাই বোনদের, মানে জামাইদেরকে একটু সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়া, তারপরে যে ড্রেসগুলো মাদের দিতে হয় সেগুলো কিন্তু পরেও খেতে বসতে পারেনি, বা আমার মাদেরকে যেটা আমরা দিয়েছি সেটা মা পড়তে পারেনি, কারণ ওগুলো পড়লেই হচ্ছে নিয়ম হয়ে যাবে, সেই জন্য কোনো নিয়ম, কোনো রিচুয়াল মানা হয়নি। তো এখানে দেখো, ওরা কিন্তু যেমনভাবে ছিল, আর গরমের সময় হলো কথা, যেমনভাবে ছিল তেমনভাবে খেতে বসে গেছে, সেটা কোনো ফ্যাক্টর না। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা, মানে যেটা জামাষষ্ঠীর নিয়ম, সেই নিয়মটা কিন্তু কিছুই হয়নি এখানে, শুধু খাওয়া দাওয়াটা খুব মজা করেছি, শুধু ব্যাস এটুকুই। তো আমরা এর জন্যই কিন্তু গেছিলাম যে সবার সাথে দেখা হয় একমাত্র ভাইফোঁটায়, আর এই হচ্ছে জামাষষ্ঠীতে আমরা সব জামাই মেয়ে সবাই একসঙ্গে হয়ে আমাদের বাড়িতে যারা যারা আছে, আদার্স আর কোনো অনুষ্ঠানে সবাই একসাথে হতে পারি না, সেই জন্য এই টাইমে যাওয়া আর কি। তো এই দেখো, এখানে না খেতে খেতে এরা দই মাখামাখি শুরু করে দিয়েছে। আমার দিদি তো এদের সাথে দই মাখামাখি শুরু করতো, আমার দিদিরা এদেরকে মাখিয়েছিল, আর এরাও কিন্তু মাখিয়েছে। খুব মজা করেছি, খুব এনজয় করেছি, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরও কিন্তু ভালোই মজা লাগবে। আমার ভিডিওটা খুব ভালো হয়েছে, ব্লগটা কিন্তু খুব ভালো হয়েছে। নতুন বিয়ে হয়েছে তো সবে, এই জন্য আমার পুরো এত ভালো দেখো, আর আমার পাশে থাকো, সঙ্গে থাকো, প্লিজ একটা লাইকও করে দিও। তো আমাদের তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে সব কিছু শেষ এখানে খাওয়া দাওয়া। তো এখন যাব মেন কোর্সে, সব কিছু মেনুর আইটেম বাকি আছে, তো ওখানে এখন যাব, তারপর কিন্তু তোমার সাথে আবারও দেখা হবে। এতক্ষণ পরে মনে পড়ছে আমার বরে আমার কথা, এতক্ষণ এখানে বসে বসে আমি ভিডিও করেই যাচ্ছি, আমার কথা মনেই নেই। হ্যাঁ, শশাটা খেয়ে পেট খালি করে। গাইস দেখো, সবার প্লেটে ফল আছে, কিন্তু ফলটা কেউ খায়নি, শুধু দুটো জিনিসই ফাঁকা হয়েছে, দই আর মিষ্টিটা। দেখো, মিষ্টিটা তো একটাও নেই, দইটাও নেই, আর বাদ বাকি কিন্তু সব ফল আছে। ফলগুলো কিন্তু শেষ করে উঠবে তোমরা, সব জামাইগুলো উঠে গেছে এদের দুজনকে ফেলে দিয়ে। খাওয়ার ছিঁড়ি দেখো, এবছর আমাদের বাড়ি নিয়ম নেই বলে সব জামাইগুলো অচাদ্দাভাবে খাচ্ছে, কেউ ড্রেস ফ্রেস একটু ভালো করে পরলেও না, তার মধ্যে মানে খাচ্ছেও দেখো, খেয়ে আবার গরম লেগে গেছে।
বেশি মিষ্টি খেয়ে ফেলেছি তাই মাথা ঘুরছে। তারপর দুপুরবেলা মেনুতে চলে এলাম। আর মেনুতে কি কি ছিল দেখো গাইস, এখানে ছিল কিন্তু 5 রকম ভাজা, একটা চচ্চড়ি, তারপর আবার চিংড়ি মাছ দিয়ে কিন্তু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, ডাল, চিকেন আর মাছের কালিয়া। তো যাই হোক এটাই সিম্পল রান্না ছিল। আর হ্যাঁ, চাটনি, পাঁপড় আর মিষ্টি ছিল, আর কিন্তু বেশি কিছু ছিল না, এখানে দেখতেই পাচ্ছ। তো যাই হোক ওরা কিন্তু বেশি কিছু আর খেতেও পারেনি। এইসব জিনিসপত্রগুলো জানো নামেই আমরা কিন্তু সাজিয়ে দিয়েছি, সব কিছু কিন্তু ধরে ধরে ফেলে দিতে হয়েছে, কারণ ওরা কিছুই খেতে পারেনি। কেন অতগুলো ফল খেয়ে কি আর এত কিছু ভাত খাওয়া যায়? সেই জন্য কিন্তু কিছুই খাওয়া হয়নি। তো যাই হোক আজকের মতো জামাইষষ্ঠীটা কিন্তু দারুণ কাটালাম। দেখা হচ্ছে কিন্তু তোমাদের আবারও জামাইষষ্ঠীর ব্লগ নিয়ে পরের বছরে। তো আজকের ভিডিওটা তোমরা ততক্ষণ কন্টিনিউ দেখতে থাকো। ফ্ল্যাশব্যাক। আর এখানে দেখো কে কি পেয়েছি, কে কি দিয়েছে সেটা তো বলাই হলো না। এটা কিন্তু অরেঞ্জ কালার হচ্ছে, এটা কিন্তু বেড কাভার, এটা আমার বর্দিমার মাকে দিয়েছে। আর এই নীল শাড়িটা কিন্তু আমি দিয়েছি, আর রেড শাড়িটা কিন্তু আমার মেজদি দিয়েছে। আর পিঙ্ক কালার শাড়িটা দেখছো, ওটা আমার মার আমার বড়দিকে দিয়েছে। আর তিনটে টি শার্ট দিয়েছিল। আর কিন্তু আমাদের বাড়ি থেকে তো বড় মশাইকে দিয়েছিল শুধু টি শার্টই, কারণ প্যান্টের সাইজ একদমই আসে না। প্যান্টের সাইজ হয় দিলে ছোট হয়, নাহলে বড় হয়, সেই জন্য প্যান্টের টাকাটা পাঠিয়ে দিয়েছিল, সেই জন্য আর শুধু শার্টই দিয়েছিল, কারণ প্যান্টটা দিতে পারেনি। তো যাই হোক এখানে দেখো তারপর আমার জামাইবু আর তোমাদের দাদাভাই মিলে এখানে কি করছে, শুধু কাঁঠাল ছাড়াচ্ছে। এই কাঁঠালটা জানো শুধুমাত্র নিয়ে এসছে তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার বড় জামাইয়ের জন্য, কারণ ওরা কাঁঠাল খেতে দুজনেই কিন্তু ভালোবাসে, আমাদের বাড়িতে কেউ আর কাঁঠাল খায় না। তো গাইস এখন যাচ্ছি সবাই মিলে বাদায়, আমরা এখানে মানে আমাদের এখানে বড় মাঠ আছে, তো সব আমরা বেরিয়ে গেছি। সবাই হাই করে দাও, এই যে সবাই হাই করে দিচ্ছে, তো যাচ্ছি এখন মাঠে, ভিডিও বানাচ্ছি, তো ওদিকে ব্লগ করছে, আমি এদিকে ব্লগ করছি। এটা হচ্ছে আমাদের ছেলের মুখটা একটু দেখা, হাই নাও। দেখো সবাই স্টিল বডি দেখাচ্ছে গাইস, এত গরম আমাদের দিকে কিন্তু প্রচন্ড গরম, সেই জন্য কিন্তু সবাই স্টিল বডি দেখিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার একটা দিদির ছেলে। তো যাই হোক আমরা এখন যাচ্ছি, কিন্তু আমাদের এই মাঠটা এলে না প্রচন্ড ভালো লাগে, প্রচন্ড শান্তি, মানে এদিকে এত সুন্দর হাওয়া আর ভিউটাও কিন্তু দারুণ। তো চলো তোমাদেরকেও দেখাবো, তোমাদের সঙ্গে তো সব কিছু এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, এর আগেরবারে যখন এসেছিলাম। তো এবারেও আবারও দেখাবো, সবাই মিলে যাচ্ছি, একটু মজা করবো, রিলস করবো, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার জন্য কিন্তু তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর বেশি বড় করবো না, ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, যেমন সেটি ব্লগ তো প্রচুর নুন পাতা পাচ্ছে। এইটা ওই ছবি করছে, চল আমাকে কি দিচ্ছি, সামনে যা ছোট দে ওই জুতোটা আমায়। কত পেয়ারা দেখো গাইস এখানে, এগুলো কচি এখনো সব। আর এগুলো হচ্ছে পুঁই শাক চাষ, সব কত আমাদের দিকে কিন্তু সব সবজি চাষ হচ্ছে, এটা কিন্তু ভেন্ডি চাষ। এখানে দেখো সবকিছু নোটে শাক, লাল শাক, মানে এগুলো সবকিছু চাষ করা। মাঠের থেকে বাড়িতে ফিরে গিয়ে দেখছি তোমার বক্সে গান চালিয়ে গল্প করছে আর শুনছে। আমি বললাম দাঁড়া আমি একটু নাচ করি, তারপর আমি এখানে নাচ করতে থাকি, ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করতে থাকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।